হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আশা করি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিসিগুড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব MySQL ডাটাবেস অথবা SQLite কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তৈরি করেছি। আমরা SQLite ডাটাবেস ব্যবহার করে কিভাবে আমরা ডাটা স্টোর করতে পারি এবং সেই ডাটাকে রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, ভিউ করতে পারি, শো করাতে পারি, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে SQLite ডাটাবেস নিয়ে আমি যেন কোনো টিউটোরিয়াল করি। আমি দুঃখিত কারণ আমার এক পরীক্ষা ছিল, যার কারণে হচ্ছে আমি টিউটোরিয়াল করতে পারিনি। তো আজকে থেকে এখন থেকে আমি SQLite ডাটাবেস নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল করব। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার টিউটোরিয়ালগুলো দেখে প্র্যাকটিস করার জন্য। সো কথা না বাড়িয়ে চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আমরা আসলে এই প্রজেক্টে কাজ করতেছিলাম। তো আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট ক্লিক করব, ফাইলে ক্লিক করি, ফাইল থেকে নিউ থেকে নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং এখানে নেক্সট এ ক্লিক করে দিই। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেবো, যেহেতু আমরা SQLite ডাটাবেস নিয়ে কাজ করতেছি। তো এখানে SQLite ডেমো লিখে দিই। ওকে, বাইরের সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেখেন সাথে সাথে আমাদের প্যাকেজের নাম চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের কিন্তু যে লোকেশন দেখাচ্ছে এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো অবশ্যই জাভা এবং এখানে যে কোনো এপিআই আপনারা সিলেক্ট করতে পারেন। তবে এখান থেকে আমরা 19 সিলেক্ট করে নিই, যেটা হচ্ছে কিটক্যাট ভার্সন 98.1% ডিভাইসে কি আমাদের অ্যাপটা অ্যাপ্রক্সিমেটলি রান হবে। তো এখানে আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটাকে বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। যে সময়টার মধ্যে আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা বিগিনার আছেন তারা আমার ইউটিউবের চ্যানেলের প্লেলিস্টে বিগিনার প্লেলিস্টে ভিডিওগুলো দেখবেন এবং যারা বিগিনার প্লেলিস্ট শেষ করেছেন দেন আপনারা তারা প্রজেক্টের কাজগুলো দেখবেন এবং প্রজেক্টের কাজগুলো দেখার পরে সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে আরো রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখার জন্য। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমাদের প্রজেক্টটা এখনো রেডি হয় নাই। তো আমরা এই রিভিউ পর্যন্ত আমাদের এই সময়টুকু অপেক্ষা করতে হবে। আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও অল্প একটু বড় সফটওয়্যার, যার কারণে হচ্ছে কম্পিউটার অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তারপর একটা গেটেল বিল্ড করে দেওয়ার জন্য। আপনার কম্পিউটার কনফিগারেশন যত ভালো হবে তো আপনার সময়টুকু কত কম লাগবে। স্টিল ওকে। তো আমাদেরকে প্রজেক্টটা রেডি হয়ে গেছে, সর্বপ্রথম আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমি আপনাদেরকে এটা একটু ডেমো দেখাই। ঠিক আমাদের ডিজাইনটা হবে ঠিক এরকম। আর এখানে আমরা দেখেন এখানে নাম, নেম, সারনেম, মার্ক, ইনসার্ট এবং ভিউ নামক দুইটা বাটন নিয়েছি। তো এখানে আমরা এই নেমের ভেতরে আমরা কি লিখতে পারি। তো আমি এখানে আমার নিজের নাম লিখলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমরা যদি টাইটেলটা লিখি আর কোন একটা সাবজেক্টের মার্ক 90, সরি দুঃখিত, এবং এখানে আমরা দিতে পারি 90। ওকে, 90 দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করি, সাথে সাথে দেখেন আমাদের ডাটা ইজ ইনসার্ট বলে এবং ভিউ বাটনে ক্লিক করলে দেখেন আমাদেরকে ডাটা শো করতেছে। তো আমরা এই কাজটুকুই করব, আসলে কিভাবে মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করে এগুলো করতে হয় সেই কাজটাই আমরা করব। তো তারপর তার জন্য আমাদেরকে সর্বপ্রথম এরকম একটা ডিজাইন করে নিতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদেরকে এক্সএমএল কার্ডে চলে আসতে হবে। তো আমি এক্সএমএল কার্ডে চলে আসলাম। কারো যদি এরকম উইন্ডো না আসে সেক্ষেত্রে আপনি আরইএস এডিটরস এর আন্ডারে লেআউট নামক একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে আছে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল। এখানে ডাবল ক্লিক করলে আমাদেরকে এইরকম একটি অ্যাক্টিভিটি দেবে এবং এখানে আমরা স্প্লিটে যদি ক্লিক করি আমরা এখানে প্রিভিউ এবং কোড দুটো দেখতে পারতেছি। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা এখানে করতে পারি, এখান থেকে আমরা এই টেক্সট ভিউ, যেটা আমরা টেক্সট ভিউটাকে রিমুভ করে দেই। দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের লেআউটটাকে চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমরা কি লেআউট নিতে পারি, এখানে আমরা লেআউট নিতে পারি কনস্ট্যান্ট লেআউটের জায়গায় রিলেটিভ লেআউট বা লিনিয়ার লেআউট। তো এখান থেকে আমি ইউজ করবো আসলে হচ্ছে লিনিয়ার লেআউট। আপনারা যে কোনো লেআউট ইউজ করতে পারেন। তো এখানে আপনি লিনিয়ার লেআউট, কারণ হচ্ছে আমাদের আর এলিমেন্ট গুলো আমরা ভার্টিক্যালি হরিজন্টালি রাখার জন্য এই কাজটা করতেছি। তো এখানে লিনিয়ার লেআউটের ভেতরে আমরা যে কাজটা করতে পারি, লিনিয়ার লেআউটের ভেতরে এর ভেতরে একটা আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দিলাম 20 ডিপির মতো। এন্ড আরো দিতে পারি কি, আমরা দিতে পারি হচ্ছে ওরিয়েন্টেশন দিতে পারি। এর ওরিয়েন্টেশন হবে অবশ্যই ভার্টিক্যাল। এন্ড এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা যেটা লাগবে, আমাদের একটা টেক্সট লাগবে। এখানে আমরা টেক্সট নিতে পারি টেক্সট
এবং এডিট টেক্সট এর হাইট উইডথ দেবো আমরা wrap content এবং এর একটা আইডি লাগবে যেহেতু আমরা এডিট টেক্সটটাকে পরবর্তীতে ইউজ করব। তো এখানে এর আইডি দিয়ে দিতে পারি এডিট টেক্সট নেম নামে। এডিট টেক্সট নেম নামে একটা আইডি আমরা দিয়ে দিতে পারি। ওকে, এডিট টেক্সট নেম নামে আইডি দিলাম। এন্ড এখানে আমরা কি করতে পারি, এর লেআউটে একটা মার্জিন দিয়ে দিতে পারি, লেফট মার্জিন। ওকে, মার্জিন লেফট দিয়ে দিতে পারি, আমরা মার্জিন লেফট দিয়ে দিতে পারি 20 ডিপির মতো। দেন এখানে আমরা কি করতে পারি, এখানে লেআউটের মার্জিন টপ দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন টপ। ওকে, ওখানে আমরা মার্জিন টপ, লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি 10 ডিপি বা 20 ডিপির মতো, 10 ডিপির মতো। এন্ড এখানে আমরা কি করতে পারি, এর ইএমএস মানে ভ্যালুটা দিয়ে দিতে পারি 10। ওকে, এন্ড আমরা আর দিতে পারি হচ্ছে হিন্ট। এখানে আমরা কি হিন্ট থাকবে, এখানে হিন্ট থাকবে হচ্ছে নেম দেওয়ার জন্য। ওকে, নেম। এন্ড আমরা দিতে পারি সেটা কি, এখানে আমরা ইনপুট টাইপটা বলে দিতে পারি কি ধরনের ইনপুট টাইপ হবে, সেটা অবশ্যই হবে আমাদের কি পার্সনের নেম। ওকে, তো এখানে আমরা বলে দিতে পারি টেক্সট পার্সন নেম। ওকে, তো টেক্সট পার্সন নেম, পার্সন নেম। ওকে, এন্ড আমরা দিতে পারি কি, এখানে আমরা দিতে পারি টেক্সটের সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি। টেক্সট সাইজ আমরা ডিক্লেয়ার করলাম 25 এস। এন্ড এটাকে ক্লোজ করে দেই, যেহেতু আমাদের এডিট টেক্সট এখানে আরেকটা এডিট টেক্সট লাগবে। তো এখানে আমি কি করতে পারি, এডিট টেক্সটটাকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দেই এবং পেস্ট করার পরে দেখেন আমাদেরকে একটা এরর দেখাইতেছে। সেই এররটা হচ্ছে এখানে আসলে এটা নেইমের জন্য, এখানে আমরা আসলে টেক্সটের জায়গায় আমরা সার নেম দিয়ে দিলাম, এডিট টেক্সট আইডি। এর সাথে সাথে আমাদের এডিট গন হয়ে গেছে। তো এখানে আমরা নেইমের পরিবর্তে এখানে আমরা দিয়ে দেবো সার নেম। ওকে, সার নেম, সংক্ষিপ্ত নেম। এন্ড তারপরে কি করতে পারি আমরা, আরো কিছু দেওয়ার দরকার আছে। তো এখানে আমরা আর কিছু করব না। তো আমাদের এই আরেকটা কি লাগবে, আরেকটা টেক্সট লাগবে। তো যেহেতু আমরা টেক্সট কপি করে আছে, তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আমাদের দেখেন আরেকটা এরর দেখাইতেছে। সেক্ষেত্রে এর আইডিটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এখানে এর আইডি দিতে পারি হচ্ছে আমরা কি, এটা হচ্ছে মার্ক। ওকে, তো এখানে আমরা বলে দিতে পারি মার্ক, এডিট টেক্সট মার্ক নেম না, এটা হচ্ছে মার্ক। ওকে, MARKS মার্কস, এডিট মার্কস। ওকে, বা টেক্সট মার্কস, টেক্সটটা উল্লেখ করলে হচ্ছে আমাদের বোঝার সুবিধা হবে। তো এডিট টেক্সট মার্ক নামক একটা বক্স নিয়ে নিলাম। এখানে নেমের জায়গায় আমাদের বলা হবে মার্ক, MARKS মার্কস। এন্ড আর কি করতে পারি, এখানে আমরা মার্কের জায়গায় এখানে আমরা ইনপুট টাইপটা বলে দিতে পারি। তো এখানে আমরা ইনপুট টাইপটা দেবো কি নাম্বার। ওকে, নাম্বার। এখানে আমরা দেবো হচ্ছে নাম্বার, ইনপুট টাইপ আমার নাম্বার। ওকে, নাম্বার ডেসিমাল, নাম্বার ডেসিমাল আমরা দিয়ে দিলাম। ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেওয়া যেতে পারে, এখানে আমরা নাম্বার ডেসিমালি রাখি। দেন আমরা হচ্ছে কি নেবো, দুটো বাটন নেবো। তো এখানে একটা বাটন তৈরি করি আমরা এখানে। ওকে, সাইজ দিতে পারি আমরা কি, বাটনের হাইট দিতে পারি আমরা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। ওকে, র‍্যাপ কন্টেন্ট এবং বাটনের একটা কি লাগবে, অবশ্যই এর বাটনের একটা আইডি লাগবে। এখানে আমরা একটা আইডি দিয়ে দেই, আইডি। এর আইডি দিয়ে দিলাম BTN, দুঃখিত এখানে আইডিটা তুলতে হবে, আইডি BTN ইনসার্ট নামে একটা আইডি দিয়ে ইনসার্ট। এবং এখানে এর ভেতরে টেক্সট শো করাই দিতে পারি আমরা, সেটা কি, সেটা হচ্ছে ইনসার্ট। ওকে, INESCRT ইনসার্ট। আমরা কি করতে পারি, টেক্সট বাটনের কি করে দিতে পারি আমরা, এর লেআউট ক্যাভিটিটা বলে দিতে পারি, লেআউট ক্যাভিটি হচ্ছে সেন্টার হরিজন্টাল। এখানে আমরা বলে দিতে পারি সেন্টার হরিজন্টাল। দেন আমরা কি করে দিতে পারি, লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন টপ আমরা দিয়ে দিতে পারি 10 ডিপি। ওকে, আমরা কি করতে পারি, আমরা এখানে বলে দিতে পারি টেক্সটের সাইজটা দিলাম। ওকে, টেক্সটের সাইজ আমরা দিয়ে দিলাম 24। দেওয়ার পরে আমরা কি করতে পারি, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদেরকে আরেকটা বাটন লাগবে, সেটা হচ্ছে ভিউ করার জন্য। তো এখানে এটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এই ইনসার্ট এর পরিবর্তে তখন আমাদের কি হবে, এটা হবে ভিউ এবং এর আইডি দিয়ে দিতে পারি বাটন ভিউ। ওকে, তো এখানে আমরা বাটন ভিউ লিখে দিই। ওকে, আমরা এখানে লিখে দিই। ওকে, আমাদের সমস্ত কাজ শেষ। দেখেন আমাদের এখানে এরর গন এবং অনেকটা ডিজাইন হয়তোবা অন্যরকম হয়েছে। তো এখানে আপনার খেয়াল খুশি মতো ডিজাইনটা করে নিতে পারেন। তো আমাদের এক্সএমএল কোডের কাজ শেষ। এখন আমরা চলে যাবো কোথায়, মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আমাদের সর্বপ্রথম
এক্সএমএল কোডে যে এলিমেন্ট গুলা নিলাম আমি সেগুলাকে ডিক্লেয়ার করতে হবে, সেগুলাকে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড করার জন্য চলে আসি মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে ক্লিক করলে দেখেন আমাদেরকে এরকম একটা উইন্ডো নিয়ে আসতেছে। যাদের এরকম উইন্ডো না আসে আপনি কি করবেন, এই যে জাভা নামক ফোল্ডারে, প্যাকেজ নামক ফোল্ডারে এবং এখানে ডাবল ক্লিক করলে ঠিক এই উইন্ডোটাই চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এইখানে জাভা কোডে কাজ করব। তো তার জন্য আমাদেরকে কি কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে হুম, এই যে ভেরিয়েবল গুলো নিয়েছি সেগুলো ডিক্লেয়ার করতে হবে। তো আমি কি কি নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে বাটন নিয়েছি দুইটা। তো এখানে আমরা বাটন ডিক্লেয়ার করি। ওকে, বিটিএন বাটন। বাটন যেহেতু আমি দুইটা বাটন নিয়েছি, একটা হচ্ছে বাটন ইনসার্ট, তো এখানে আমরা বলে দিতে পারি বাটন ইনসার্ট, কমা দিয়ে দিতে পারি বিটিএন ভিউ। ওকে, বিটিএন ভিউ নামক দুইটা বাটন আমি নিয়েছি এবং আরো নিয়েছি হচ্ছে এডিট টেক্সট। তো এখানে আমরা বলে দিতে পারি এডিট টেক্সট। এডিট টেক্সটটা হচ্ছে আমরা কি, একটা হচ্ছে টেক্সট নেম। ওকে, একটা এডিট টেক্সট, আমার টেক্সট নেম ডিক্লেয়ার করলাম এন্ড তারপরে হচ্ছে আমার আরেকটা হচ্ছে টেক্সট সার নেম, টেক্সটের সার সার নেম, টেক্সটের সার নেম এন্ড আরেকটা ডিক্লেয়ার করেছি আমরা কি, টেক্সট মার্ক। ওকে, মার্ক নিলাম আমরা একটা। ওকে, মার্কস। এই ভেরিয়েবল গুলো আমাকে নেওয়া হয়েছে। তো এই ভেরিয়েবল কে আমাকে কি করতে হবে, গেট মেথডের মধ্যে ফাইন্ড করে নিতে হবে। তো নিয়ন গেট মেথডের মধ্যে আমরা ফাইন্ড করে নিতে পারি এখানে কনস্ট্যান্ট লেআউট লেআউট অ্যাক্টিভিটি ডট মেইন এর পরের লাইনে এখানে আমরা প্রথম বাটনটাকে ফাইন্ড করি, বিটিএন ইনসার্ট বাটনটাকে আমরা ফাইন্ড করতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি। যেহেতু এটাকে টাইপ কাস্টিং করতে হবে, ব্র্যাকেটের ভেতরের ফরম্যাটটা বলে দিই, যেহেতু এটা কি বাটন, এবং এখানে আমরা বলতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি, আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম আমরা বিটিএন ইনসার্ট, ইনসার্ট আইডিটা দিয়ে দিছি, এখন ক্লোজ করে দিই। আবার আমরা কি করতে পারি, বাটন ভিউটাকে ফাইন্ড করি, বাটন ভিউ ইজ ইকুয়াল টু, এটাকে টাইপ কাস্টিং করতে হবে, বাটন ভি এন্ড এখানে আমরা করতে পারি ফাইন্ড ভিউ বাই আর ডট আই ডি ডট হচ্ছে এখানে আমার আইডি কি, সেটার আইডি হচ্ছে বিটিএন ভিউ। ওকে, বিটিএন ভিউ আইডি দিয়ে দিলাম এন্ড এটাকে ক্লোজ করে দিই। এটা ক্লোজ করে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, টেক্সট ভিউটাকে ফাইন্ড করতে হবে। তো এখানে আমরা একটা টেক্সট নিয়েছিলাম হচ্ছে টেক্সট নেম। তো এই টেক্সট নেম আমাদের টাইপ কাস্টিং করে দিতে হবে। এখানে বলে দিই এটা হচ্ছে টেক্সট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম কি আমরা, এডিট টেক্সট নেম। ওকে, এডিট টেক্সট নেম এর আইডি দিয়েছি, এটাকে ক্লোজ করে দিই। পরে হচ্ছে টেক্সট সার নেম, সার নেমটাকে আমরা ফাইন্ড করতে পারি একই পদ্ধতিতে, যেহেতু এটা এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সট, এটাকে বলতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি হচ্ছে কি, আমরা এর আইডি দিয়েছিলাম এডিট টেক্সট সার নেম। ওকে, এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, টেক্সট মার্কটাকে ফাইন্ড করে নিতে হবে। তো টেক্সট মার্ক ইজ ইকুয়াল টু আমরা এখানে বলে দিতে পারি টেক্সট। ওকে, এডিট টেক্সট ফাইন্ড ভিউ বাই আইডি আইডি এবং এখানে বলে দিতে পারি আর ডট আইডি ডট আমরা বলে দিতে পারি কি, এর আইডি হচ্ছে আমাদের এডিট টেক্সট মার্ক। ওকে, এডিট টেক্সট মার্ক নামক এর আইডি এবং এটাকে ক্লোজ করে দিলাম। এখন কি, এখন হচ্ছে আমরা যদি প্রিভিউর দিকে তাকাই, তো তাকানোর পরে আমাদের কি, এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলে আমাদের যে ডাটাটা, সেই ডাটাটা স্টোর হইতেছে। তো এই ডাটাটা স্টোর হয় কোথায়, সেই ডাটাটা স্টোর হয় মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করে। তো আমাদেরকে এখন মাইএসকিউএল ডাটাবেস ক্লাস তৈরি করে নিতে হবে। তো মাইএসকিউএল ডাটাবেস ক্লাস আমাদের প্রথম তৈরি করে নিতে হবে। তো মাইএসকিউএল ডাটাবেস ক্লাসের জন্য আমাদের ডাটাবেস হেল্পার নামক জাভা একটা ক্লাস তৈরি করে নিতে হয়। তো আমরা এখানে এখানে করব, এখানে প্যাকেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পরে এখানে জাভা ক্লাসে ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দেব, সেই নামটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস হেল্পার ক্লাস। ওকে, এখানে আমরা হেল্পার ডট, তো এই নামে আমরা এটাকে সেভ করি। ওকে, সেভ করে দেওয়ার পরে ডাটাবেস ডট হেল্পার ক্লাস, আমাদের এই হেল্পার ক্লাসটা তৈরি হয়ে গেছে। এই ডাটাবেস হেল্পার ক্লাসের মধ্যে কি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে টেবিলের রো, কলাম, তারপরে হচ্ছে পুরো একটা টেবিল তৈরি করতে হবে। আপনারা যারা এসকিউএলাইট ডাটাবেস ক্লাস করেছেন বা ডাটাবেস এসকিউএলাইট পড়েছেন, তারা হয়তো অনেক কিছুই জানেন এসকিউএলাইট কিভাবে কাজ করে। তো এসকিউএলাইট কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো সেই টেবিলটা আমরা তৈরি করতে পারি কিভাবে, আমরা তৈরি করতে পারি হচ্ছে এইখানে এই পাবলিক ডাটাবেস ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে দিতে পারি। কিসের দ্বারা, আমরা এক্সটেন্ড করতে পারি এসকিউএলাইট দ্বারা। তো এই এসকিউএলাইটটা আমরা হচ্ছে সরাসরি পাইতেছি কোথায়, সরাসরি পাইতেছি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। এখানে আমরা লিখতে পারি এসকিউএলাইট ডাটাবেস। ওকে, এখানে এসকিউএলাইট ডাটাবেসটাকে আমরা
SQLite ওপেন হেল্পার ক্লাসটাকে এখানে আমরা সেট করে দিই। SQLite ওপেন হেল্পার, ওকে। তো বাইরের সাউন্ডের জন্য দেখেন SQLite ওপেন হেল্পার ক্লাস করার পর আমাদের একটা এরর দেখাচ্ছে। এররে আমরা ক্লিক করি, এখানে বলতেছে ইমপ্লিমেন্ট মেথড। আমরা কি করতে পারি, এখানে অন ক্রিয়েট এবং অন আপগ্রেড নামক দুটো মেথড আছে, সেই মেথড দুটাকে ইমপ্লিমেন্ট করতে বলতেছে। আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। ইমপ্লিমেন্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের দুইটা মেথড তৈরি হয়েছে, একটা হচ্ছে অন ক্রিয়েট মেথড আর একটা হচ্ছে অন আপগ্রেড মেথড। তো এরপরে আমাদের একটা এরর দেখাইতেছে, এই এররের মধ্যে আবার যদি ক্লিক করি, তারপরে এখানে আমাদের দেখাইতেছে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং প্যারেন্ট ম্যাচিং সুপার। তো এখানে আমাদেরকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলতেছে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদেরকে তিনটে হচ্ছে গিয়ে ডাটাবেস ক্লাস সাজেস্ট করতেছে। তো আমরা কি করবো, এই তিনটা ক্লাসকেই মার্ক করে দেবো। মার্ক করে দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে তিনটা ডাটাবেস ক্লাস তৈরি হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে যে ডাটাবেস ক্লাসটা তৈরি হয়ে গেছে, তো এখানে আমরা যে কাজটা করতে পারি, সরি, এখানে আমরা এই কাজটুকু রিমুভ করে দিই। আমার এই ক্লাসটুকুর দরকার নেই, ক্লাসটুকু আমরা নিজেরা তৈরি করে নেব। কিভাবে তৈরি করে নিতে পারি, তার জন্য হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে এইখানে ক্লাসটা আমরা তৈরি করে দিই পাবলিক। যেহেতু ক্লাসটা হবে পাবলিক ফরম্যাটে, তো এখানে পাবলিক, এখানে করতে পারি ডাটাবেস হেল্পার, এবং তার ভেতরে আমরা না লেবল পাস করে দেবো। না লেবল, ওকে, না লেবল এর ভেতরে পাস করব কনটেক্সট, কনটেক্সট এন্ড দেন তারপরে আমরা কি করে দিতে পারি, সুপার। সুপারের ভেতরে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি সেটা হচ্ছে কনটেক্সট, আরো পাস করে দিতে পারি হচ্ছে ডাটাবেস নেম। তো এখানে আমরা আসলে আমাদেরকে কি করতে হবে, এখানে ডাটাবেসের নেমটা আমরা এখনো তৈরি করি নাই, তো এখানে আমরা ডাটাবেস নেমটাকে পাস করতে পারতেছি না। ডাটাবেস নেম তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে এই ওপেন ক্লাস হেল্পারের ভিতরে আমরা এই টেবিলের গুলোর এলিমেন্ট গুলোর ডাটাবেস নেমটাকে আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। সেটা অবশ্যই হবে পাবলিক, এবং এটা অবশ্যই হবে স্ট্যাটিক স্ট্রিং ফরম্যাট। তো এখানে আমরা পাবলিক স্ট্যাটিক ফাইনাল ফাইনাল স্ট্রিং, এখানে আমরা আমাদের নামগুলো দেই ডাটাবেস। এখানে আমরা বলে দিতে হবে ডাটাবেস, সবগুলো ক্যাপিটাল লেটারের মধ্যে লিখতে হবে, এবং এখানে কোনো লেখা ওয়ার্ড স্মল লেটার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা এরর আসবে। ডাটাবেস নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি কি, স্টুডেন্ট, স্টুডেন্ট ডট ডিবি, সরি ডিবি, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। করে দেওয়ার পরে আবার ঠিক একই কাজ করতে হবে, পাবলিক স্ট্যাটিক। তো আমি একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি, এই লাইনটাকেই কপি করে নিই, যেহেতু আমাকে একই কাজ দ্বিতীয়ত কয়েকবার করে করতে হবে। আমি এই লাইনগুলোকে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট আরো 5 বার পেস্ট করবো এখানে। ওকে, 2 3 4 and 5 বার। ওকে, এখানে আমরা ডাটাবেস টেবিলের পরিবর্তে আমরা এখানে টেবিল নেম লিখবো, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার টি এ বি এল ই, টেবিল নেম। এবং এখানে লেখার সময় খেয়াল রাখবেন অবশ্যই সবগুলো লেখার জন্য ক্যাপিটাল লেটার, এবং টেবিল নেম হবে হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। ওকে, এখানে আমরা টেবিলের নাম হবে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই ডাটাবেস নেমের পরিবর্তে এখানে হবে আমাদের কলাম, সি ও এল, কল, সেটা হচ্ছে ফার্স্ট কলাম। কলাম 1 ইজ ইকুয়াল টু হবে স্টুডেন্টের কি, স্টুডেন্টের কি কি থাকে, স্টুডেন্টের একটা আইডি থাকে, এখানে আমাদের আইডিটাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম। দেন পরবর্তীতে কলাম 2 তে আমরা দিতে পারি কি, কলাম সি ও এল, কলাম 2, কলাম 2 হবে হচ্ছে আমাদের কি, কলাম কলাম 2 হবে হচ্ছে আমাদের স্টুডেন্টের কি, স্টুডেন্টের একটা নেম। ওকে, তো এখানে আমরা নেমটাকে বলে দিই, নেম পাস করে দিলাম। এন্ড দেন হচ্ছে কলাম 3 তে কি হবে, কলাম 3 হবে হচ্ছে আমার স্টুডেন্টের সারনেম। যেহেতু আমরা এগুলাই বক্সের মধ্যে থেকে নিয়েছি, তো এখানে আমরা সেই সারনেমটাকে দিয়ে দিতে পারি, সারনেম। ওকে, এখানে সারনেম দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে মার্কটাকে পাস করতে হবে। সেই মার্কটা হচ্ছে কলাম নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে মার্ক। এখানে আমরা স্টুডেন্ট টিভির জায়গায় আমরা দিয়ে দেবো কি,
আমরা দিয়ে দেব হচ্ছে এখানে মার্ক, এখানে আমরা মার্ক দিতে পারি। ওকে, এখানে আমরা মার্কসটাকে, এখানে খেয়াল করতে হবে সবগুলো নাম যেন আমার ক্যাপিটাল লেটার হয়। মার্কস দিয়ে দিলাম। মার্কস দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এখন এই ডাটাবেস সার্ভার ক্লাসের ভিতরে কনটেক্সট হিসেবে আমরা পাস করতে পারি আমাদের কি টেবিলের নেম, যেটা হচ্ছে ডাটাবেস নেম। ওকে, ডাটাবেস নেম, এই দেখেন ডাটাবেস নেম আমাকে সাজেস্ট করতেছে, এন্ড আমরা জিনিসটা পাস করে দিতে পারি তার সাথে এখানে ফ্যাক্টরি স্বরূপ আমরা পাস করে দিতে পারি নাল, এবং সেটাকে ভার্সন স্বরূপ পাস করে দিতে পারি, এখানে ভার্সন হচ্ছে আমাদের 1। ওকে, 1 ভার্সনটাকে পাস করে দেই, দেখেন আমাদের এখানে এরর গন। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম SQLite অনকিড মেথডের মধ্যে আমরা SQLite এর মধ্যে আমার এই যে ডাটাগুলো আমি নিলাম সেগুলাকে পাস করে দিতে হবে। এই যে ডাটাগুলো আমি এখানে কি নিয়েছি, ডাটাবেস নেম নিয়েছি, টেবিল নিয়েছি, সবগুলো আমাদের এই অনকিড মেথডের মধ্যে, সরি এই অনকিড SQLite ডাটাবেসের মধ্যে আমাদেরকে পাস করে দিতে হবে। তো এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি SQLite ডিবি ডট আমরা পাস করে দিতে পারি কি, পাস করে দিতে পারি হচ্ছে আমার এসকিউএল, এইখানে এসকিউএল এবং এর ভেতরে পাস করে দিতে পারি আমাদেরকে ক্রিয়েট টেবিল নেম, CREAT টেবিল নেম। আমি যেরকম লিখতেছি ঠিক এরকমই লিখবেন আপনারা, তা না হলে আমাদেরকে এরর আসবে। টেবিল নেম এন্ড তারপরে আমরা কি করে একটা স্পেস দিয়ে এইখানে, তারপর আমরা আরেকটা স্পেস দিয়ে এখানে আমরা প্লাস দিয়ে হচ্ছে আমরা এখানে পাস করে দিতে পারি টেবিল নেম পাস করে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে প্লাস প্লাস দিয়ে পরবর্তী লাইনে আমরা যে কাজটা করতে পারি, পরবর্তী লাইনে আমরা ডবল কোটেশনের ভেতরে, এইখানে ডাবল কোটেশনের ভেতরে আমরা যে কাজটা করতে পারি, ডাবল কোটেশনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিই এবং তার ভেতরে আমরা পাস করে দেবো আইডি, এবং তারপর আমরা পাস করবো ইন্টিজার। ওকে, যেহেতু আমাদের ফরম্যাটটা হবে ইন্টিজার, এবং এখানে খেয়াল করবেন একটা বানান বনাম হয় এবং পাস প্রাইমারি। ওকে, প্রাইমারি কি, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, এখানে আমাদের লিখতে হবে অটো ইনক্রিমেন্ট। একটু যদি ভুল হয় তাহলে হচ্ছে আমাদের এখানে হবে না, এবং তারপর আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি নেম, নেম হচ্ছে টেক্সট, তারপরে আমরা পাস করে দিতে পারি সারনেম, এখানে কমা দিয়ে পাস করে দিতে পারি সারনেম। একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে আমরা যে কি করেছি, নেম পাস করেছি, নেমের পরে আমরা টেক্সটের পরে একটা কমা এবং কমার পরে হচ্ছে আমরা কি করেছি, এখানে একটা স্পেস দিতে ভুলে গেছি, তো এখানে স্পেসটা দিতে হবে, এবং টেক্সটের সারনেমের এখানে টেক্সট, এবং এটাকে কমা দিয়ে তারপর পাস করতে হবে মার্ক, আর মার্কস ইন্টিজার। ওকে, ইন্টিজার। এবং তারপরে আমরা যে কাজটা করতে পারি, তারপরে হচ্ছে এইখানে আমাদের একটা কমা দিতে, ডট চিহ্ন দিতে হবে। ওকে, তো এখানে আমরা একটা ডট চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো এখানে আসলে আমাদের কিছু কাজ করতে হবে না। ওকে, তো আমাদের এই কাজটুকু শেষ। কাজটুকু করার পরে আমরা যে কাজটা করতে পারি, তো এখানে আমাদের এখন ডাটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে। তো এখন এই ইনক্রিমেন্ট হওয়ার পরে আমাদেরকে আপডেট করতে হবে। কোথায় আপডেট করতে হবে, এই অন আপডেট মেথডের মধ্যে। এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি হচ্ছে স্কিলার যে ডাটাবেসটা আছে আমার, সেটা কি ডিবি ডট, আমরা এখানে বলে দিতে পারি ডিবি ডট এক্স, হ্যাঁ ডিবি ডট এসকিউএল এক্স এর মধ্যে পাস করে, এর ভেতরে আমরা পাস করতে পারি ড্রপস, ডবল কোটেশনের ভেতরে পাস করতে পারি ডিআরওপি ড্রপ টেবিল এক্সিস্ট। এখানে যদি টেবিলটা এক্সিস্ট করে তাহলে হচ্ছে টেবিল নেম পাস হয়ে যাবে। ওকে, টেবিল এক্সিস্ট, ইফ এক্সিস্ট, যদি আমাদের টেবিলটাকে এক্সিস্ট করে তাহলেই হচ্ছে টেবিল কেবল পাসড হবে, তাছাড়া হবে না। এন্ড এখানে আমরা পাস করে দিতে পারি কি, প্লাস সাইন দিয়ে টেবিলের নেম। ওকে, টেবিল নেমটাকে পাস করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডাটাগুলো কি করতে হবে, ইনসার্ট করতে হবে। কোথায় ইনসার্ট করতে হবে,
আমাদের এই বুলিয়ান পাবলিক ইনসার্ট মেথডের মধ্যে আমাদের একটা মেথড তৈরি করতে হবে, সেই মেথডের মধ্যে আমরা এই ডাটাগুলো ইনসার্ট করব। তার জন্য আমরা এখানে একটা মেথড তৈরি করি, সেটা হচ্ছে পাবলিক, সেটা অবশ্যই বুলিয়ান ফরম্যাটে বুলিয়ান ইনসার্ট ডাটা নামক একটা মেথড আমরা এখানে ওকে ইনসার্ট ডাটা, এবং তার ভেতরে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট হিসেবে পাস করব হচ্ছে স্ট্রিং, এবং এটার ফরম্যাট হবে নেম। ওকে, এন্ড এখানে আমরা নেম দিয়ে দিলাম, দেন হচ্ছে দিয়ে স্ট্রিং আবার পাস করি, সেটা হবে কি তার নেম সারনেম। এখানে খেয়াল করবেন একটু বানানোর জন্য ভুল না হয়, বানান ভুল হয়ে গেলে কিন্তু আমাদের প্রজেক্ট রান করবে না। এবং এটা স্ট্রিং এর পরে আমরা কি করবো, এটা হচ্ছে মার্কটাকে পাস করব, এখানে মার্কস পাস করে দিলাম। এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এখন কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা এখানে এসকিউএলাইট ডাটাবেসের সাহায্য নিতে পারি। তো এখানে আমরা বলতে পারি এসকিউএলাইট ডাটাবেস, এসকিউএলাইট এসকিউএলাইট ডাটাবেস। ওকে, SQLite database আর অবজেক্ট নিলাম হচ্ছে আমরা ডিবি ইকুয়াল টু আমরা বলতে পারি দিস ডট, আমাদের কি কি করতে হবে, গেট রাইটেবল ডাটাবেস, যেহেতু আমাদের কি রাইট করতে হবে, আমাকে ক্লোজ করে দেই। দেন হচ্ছে আমরা কি করতে হবে, আমরা নিতে পারি কন্টেন্ট ভ্যালু, কন্টেন্ট ভ্যালুস। ওকে, কন্টেন্ট ভ্যালুস। ওকে, এখানে কন্টেন্ট ভ্যালুস এর অবজেক্ট হিসেবে আমরা রাখলাম কন্টেন্ট ভ্যালুস ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি নিউ কন্টেন্ট ভ্যালুস। এবং এটাকেও কি করতে পারি, আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। এবং এখানে আমরা কন্টেন্ট ভ্যালুর সাথে পাস করব হচ্ছে পুট করে দিতে পারি কি ডট পুট, পুটের ভেতরে আমরা পাস করব হচ্ছে আমাদের কলাম নাম্বার 2। কলাম নাম্বার 2 তে কি, কলাম নাম্বার 2 তে হচ্ছে আমাদের নেম। ওকে, এবং নেমটাকে তো যেহেতু একই কাজটা আমাকে দুইবার করতে হবে, তো এই লাইনটাকে আমি একটু কপি করে নিয়ে এর নিচে দুইবার পেস্ট করে দিই। এখানে শুধু আমরা কলাম 2 এর জায়গায় কলাম 3 পাস করব এখন, কলাম 3, এবং কলাম 3 ভেতরে আমরা পাস সারনেম। ওকে, তো এখানে সারনেম এবং কলাম 3 পরে হচ্ছে এবং এখানে আমরা পাস করব মার্কটাকে। এখন আমরা একটা কন্ডিশন চালাতে পারি, সেই কন্ডিশনটা কি, সেটা হচ্ছে যে আমাদের কি টেবিলটাকে যদি সাকসেসফুল হয় তবেই তো কাজ করবে, তাছাড়া হবে না। তো এখানে আমাদের এর জন্য করতে হবে একটা লং সাকসেসফুল নামে একটা লং এর সাহায্য নিতে পারি, লং সাকসেস। তো এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম লং সাকসেস। এখানে আমরা এটাকে চেক করতে পারি যে ডিবি ডট ইনসার্ট যদি ইনসার্ট হয়ে থাকে, ডিবি ডট ইনসার্ট, এবং এর ভেতরে আমরা টেবিল চেক করব, টেবিল নেম কমা দিয়ে আমরা পাস করে দিতে পারি, তার সাথে প্যারামিটার হিসেবে নালটাকে পাস করে দিতে পারি কন্টেন্ট ভ্যালুটাকে। সো এখানে কমা দিয়ে পাস করে দিতে পারি আমরা কন্টেন্ট ভ্যালুটাকে। ওকে, পাস করে দেওয়ার পর এটাকে ক্লোজ করে দেওয়ার পরে আমরা চেক করতে পারি যে যদি সাকসেসটা হয়, সাকসেস ইজ ইকুয়াল টু -1 হয়, তাহলে একটা কাজ হবে, তাছাড়া আদারওয়াইজ আরেকটা কাজ হবে। তো এখানে আমরা কি করব, রিটার্ন করে দেবো, তাহলে কি -1 হয় তাহলে রিটার্ন হবে ফলস, আর আদারওয়াইজ কি হবে, তাই এখানে আমরা ইলস এর কন্ডিশনে দিতে পারি রিটার্ন করবে ট্রু। ওকে, রিটার্ন করবে হচ্ছে ট্রু, এবং ট্রুটাকে আমরা এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে তো আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ডাটার সাহায্য নিতে পারি, পাবলিক কার্সরের সাহায্য নিতে পারি। আমাদের কার্সর কি করবে, কার্সর হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো আছে সে কি করবে, রোর এবং কোয়েরির ভিতরে সেট করে দিবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এইখানে এর বাইরে আমরা কার্সর ক্লাসের সাহায্য নিতে পারি। আমরা একটা পাবলিক ক্লাস তৈরি মেথড তৈরি ফাংশন তৈরি করি, সেটা হচ্ছে পাবলিক কার্সর। ওকে, এবং এর অবজেক্ট হিসেবে দিলাম হচ্ছে আমরা গেট অল ডাটা। ওকে, গেট অল ডাটা, এবং তারপরে আমরা কি করতে পারি, এর ভিতরে আমরা চেক করতে পারি SQLite ডাটাবেস এর অবজেক্ট ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে দিস ডট হচ্ছে আমার এখানে হচ্ছে আমার গেট রাইটেবল ডাটাবেসটাকে দিতে হবে, এবং এখানে সেমিকোলন ক্লোজ করে দেই। এবং এখানে আবার আমরা কার্সরের সাহায্য নেই, কার্সরের হিসাবে নিলাম আমরা আর ইজ ইকুয়াল টু বলে দিই হচ্ছে ডিবি ডট রো করি, এখানে আমরা বলে দিতে পারি করি, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি কি, আমরা পাস করে দিতে পারি সিলেক্ট, সিএলইটি সিলেক্ট ইনটু সিলেক্টের পরে আমরা পাস করে দিতে পারি স্টার চিহ্ন দিয়ে সিলেক্ট স্টার
from and এখানে আমরা তারপর আমরা টেবিল নেমটাকে পাস করে দেই। এখানে আমরা পাস করতে পারি টেবিল নেম, কমা দিয়ে পাস করে দিতে পারি আমরা হচ্ছে নালটাকে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেভাবে পাস করছি সেই ঠিক একইভাবে পাস করতে হবে, না হলে কিন্তু আমাদের এরর আসবে। তো আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কোড অবশ্যই কি করব, অবশ্যই আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওকে, এবং এটাকে ক্লোজ করে দেই। তো আমাদের ডাটাবেস ক্লাসের কাজ শেষ। ডাটাবেস ক্লাসের কাজ শেষ। তো আমরা এখন কি করতে পারি, এই ডাটাবেসটাকে মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসের সাথে সেট করতে পারি। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন যে ডাটা ডাটাবেস ক্লাসে যদি এরর থাকে তাহলে হচ্ছে আপনার কোড হবে না। আর যেহেতু ভিডিওটা লেন্থি হয়ে যেতেছে, তো আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে ধৈর্য সহকারে আগে দেখবেন, দেখার পর হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন। লেন্থি ভিডিও পুরো ভিডিও না দেখলে হচ্ছে আপনি অনেক কিছু বুঝবেন না। অনেকে লেন্থি ভিডিওর কারণে দেখতে চান না, যার কারণে হচ্ছে আপনি অনেক কিছুই বোঝেন না। লেন্থি ভিডিওগুলোতে অনেক ভালোভাবে বোঝানো হয় সবকিছু। তো আমি আপনাদেরকে বলবো লেন্থি ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং দেখার পরে প্র্যাকটিস করবেন। যেহেতু আমাদের ডাটাবেস জাভা হেল্পার ক্লাসের কাজ শেষ, তো আমাদেরকে কি করতে হবে, মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে মুভ করতে হবে। মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে কি করতে পারি আমরা, মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে এই ডাটাবেসটাকে ফাইন্ড করে নিতে পারি। তো সর্বপ্রথম আমাদের এই মেইন অ্যাক্টিভিটি ডাটা ক্লাসের ভেতরে এই ডাটাবেসটাকে প্যারামিটার ভেরিয়েবল হিসেবে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করতে পারি ডাটাবেস হেল্পার এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা হচ্ছে মাই টিবি। ওকে, যে কোনো কিছু আপনি নিতে পারেন। এখন আমাকে কি করতে হবে, অন ক্রিয়েটেড মেথডের মধ্যে এই ডিবিটাকে কি করে নিতে হবে, ফাইন্ড করে নিতে হবে। তো এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি নিউ ডাটাবেস হেল্পার এবং তার ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিলাম কনটেক্সট দিস এবং এখানে আমরা পাস করে দিতে পারি কমা দিয়ে। দেন আমরা কি করতে পারি, এখন এই বাটনের সাথে লিসেনার অ্যাড করব এবং বাটনের সাথে লিসেনার অ্যাড করব এই কারণেই যে বাটনগুলোতে ক্লিক করলে ইউজারের কাছ থেকে যে ডাটাটা নেব সেটা যেন স্টোর করে। তো এখানে আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করতে হয় কি, অন ক্লিক লিসেনার, সেটা আপনারা জানেন, btn ডট সেট অন ক্লিক লিসেনার এবং এখানে আমরা বলতে পারি সেট অন ক্লিক লিসেনার। ওকে, তো এখানে আমরা অন ক্লিক লিসেনারটাকে অ্যাড করি। অন ক্লিক লিসেনার কেন আসতেছে না, অন কনটেক্সট লিসেনার, অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার এবং এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি কি নিউ, এখানে প্যারামিটার পাস করতে পারি ভি ডট অন ক্লিক লিসেনার, কেন আসতেছে না। ওকে, তো এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে পারি কি নিউ ভি ডট অন ক্লিক। ওকে, সাজেস্ট হচ্ছে আমাদের এই অন ক্লিক লিসেনার মধ্যে। অন ক্লিকের মধ্যে কি হবে, অন ক্লিকের মধ্যে হবে আমরা এখন চেক করব যে আমাদের ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিতেছি সেই ডাটাগুলো স্টোর আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে কি আমাকে ডাটাটা স্টোর হবে। তো এইখানে আমরা এজন্য চেক করার জন্য আমরা নিতে পারি বুলিয়ান ফরম্যাট, বুলিয়ান, এবং এখানে ইজ ইনসার্ট আমরা এর অবজেক্ট হিসেবে নিয়ে নিলাম ইজ ইনসার্ট। ইনসার্ট হয়ে থাকে ডাটাটা তাহলে আমাদের কাজ চেক করবে ইজ ইনসার্ট, ইনসার্ট করব কি কোথায় স্টোর হবে, সেটা হবে মাইডিবি ডট কি, এখানে আমাদেরকে গেট ইনসার্ট এবং ইনসার্টের ভিতরে আমরা কি কি পাস করতে পারি, আমরা বলতে পারি টেক্সট নেম এবং তার সাথে আমরা পাস করতে পারি ডট গেট টেক্সট, গেট টেক্সট, সেটা অবশ্যই হবে আবার কি টু ডট টু স্ট্রিং। এন্ড এখান থেকে আমরা কি ডাটাকে নিলাম, নিয়ে আমরা কোথায় স্টোর করতেছি, স্টোর করলাম হচ্ছে আমরা ইজ ইনসার্টের মধ্যে এবং কমা দিয়ে বলে দিলাম যে কি টেক্সট নেম। ওকে, টেক্সট সারনেম, ঠিক একইভাবে সারনেমটাকেও আমাকে নিতে হবে। তো ডট সেটাও কি, সেটাও হচ্ছে আমাদের গেট টেক্সট। সো এখানে আমাদেরকে বলতে হবে টেক্সট ফরম্যাট ডট সেটাও কি টু স্ট্রিং, স্ট্রিং এর নাম কমা দিয়ে আরো পাস করতে হবে কি টেক্সট মার্কটাকে, টেক্সট মার্ক, এবং তারপরে আমাদেরকে ডট গেট স্ট্রিং এটাকে গেট স্ট্রিং, গেট টেক্সট সরি, ডট কি করতে হবে টু স্ট্রিং, ডট টু স্ট্রিং করার পরে আমরা কি করতে পারি ক্লোজ করে দিতে পারি সেমিকোলন দ্বারা। তার মানে হচ্ছে আমার এই যে এখান থেকে যে ডাটাগুলো পেলাম সেই সবগুলা ডাটা নিলাম, আমরা নিয়ে ইনসার্টের মধ্যে স্টোর করলাম। ওকে, তো এই ইনসার্টের মধ্যে স্টোর করার পরে এখানে আমাদেরকে চেক করতে হবে কন্ডিশন দ্বারা, কি কন্ডিশন, যে আমার ইজ ইনসার্ট ওকে আছে কিনা। ইজ ইনসার্ট ইজ ইকুয়াল টু টু হয়, যদি ইজ ইকুয়াল টু সত্য থাকে তাহলে একটা কাজ হবে, আর না থাকে তাহলে মিথ্যা থাকলে আরেকটা কাজ হবে। তাহলে আমাদের টোস্ট জেনারেট করে দেখাবে। তো এখানে আমরা টোস্টের সাহায্য নিতে পারি টোস্ট এবং এই টোস্টের ভেতরে আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি ডাটা ডাটা কি ইনসার্ট হয়ে গেছে, যেমনটা আমি আগে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দেখাইছিলাম। ওকে,
এন্ড আদারওয়াইজ যদি না হয় তাহলে কি হবে, না হলে আমাদের একটা মেসেজ দেখাবে। তো সেই জন্য আমরা আরেকটা টোস্ট জেনারেট করতে পারি। তো সেখানে আমরা কি করতে পারি, এই টোস্টটাকে কপি করে, সরি, এইখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই এবং এখানে বলি ডাটা ইজ নট ডাটা নট ইনসার্ট। ওকে, ইনসার্ট হয়নি, নট ইনসার্ট লিখতে হবে। তো এই কাজটুকু করা শেষ। এন্ড আমরা কি করতে পারি, এখন ঠিক একই কাজ তো আমরা ভিউ এর জন্য করতে পারি। তো ভিউ বাটনের জন্য আমাকে কি কি লিসেনার করতে অ্যাড করতে হবে, ভিউ ডট কি করতে হবে, সেট অন ক্লিক লিসেনার এবং এর ভেতরে নিউ ভিউ, সরি, নিউ নিউ ডট অন ক্লিক লিসেনার। ঠিক এই অন ক্লিক মেথডের মধ্যে আমাকে কি করতে হবে, এই অন ক্লিক মেথডের মধ্যে আমাকে কি কাজ করতে হবে, তবে এইখানে আমরা অন্য কাজ করবো আরেকটা, সেটা হচ্ছে কার্সরের সাহায্যে নেব। কার্সর ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি মাই ডিবি ডট হচ্ছে কি আমাদের এইখানে গেট ডাটা, এবং ডাটাটা নিয়ে আসলাম এবং দ্বারা ক্লোজ করে কার্সরের মধ্যে স্টোর করলাম এবং এখানে কন্ডিশন করব যে কার্সর ইজ ইকুয়াল টু গেট কন্টেন্ট, কার্সর ডট গেট কন্টেন্ট যদি কি হয়, গেট কন্টেন্ট। ওকে, এখানে আমাদেরকে বলতে হবে কার্সর ডট গেট কাউন্ট, সরি, গেট কাউন্ট হবে, এটা গেট কাউন্ট। যদি আমাদের গেট কাউন্টটা কি কাউন্ট করা হয়, গেট কাউন্ট ইজ ইকুয়াল ইকুয়াল, এখানে আমরা বলতে পারি ইজ ইকুয়াল ইকুয়াল 0। যদি 0 হয় তাহলে একটা কন্ডিশন হবে, এখানে একটা মেসেজ শো করবে, সেটা হচ্ছে কি শো মেসেজ। এখানে আমরা বলতে পারি শো মেসেজ, এখানে শো মেসেজটা কি আমাদের দেখায় কিনা। ওকে, শো মেসেজটা আমরা কি মেসেজ শো করতে পারি, শো মেসেজ। ওকে, এবং শো মেসেজের মধ্যে আমরা কি শো করাইতে পারি, শো মেসেজের মধ্যে আমরা শো করাইতে পারি নাথিং ইজ ফাউন্ড। ওকে, তো এখানে আমাদেরকে মেসেজটা শো করতেছে না, তো এখানে আমরা কি করাইতে পারি দেখি। ওকে, আমরা একটা মেসেজ শো করাইতে পারি। তো এখানে আমাকে সাজেস্ট আসতেছে না কেন, শো মেসেজ। ওকে, গেট লকডাউন স্টেট মেসেজ, শো মেসেজ। ওকে, তো আমি কি করতে পারি, এইখান থেকে আমি আগের এই জায়গা থেকে একটু মেসেজটা, লাইনটাকে আমি একটু কপি করে নিই, এই লাইনটাকে, যেহেতু আমার সাজেস্ট আসতেছে না, এই কারণেই আমি এই লাইনটাকে এখানে কপি করে পেস্ট করলাম। ওকে, তো আমাদেরকে এরর দেখাইতেছে, কেন এরর দেখায়। ওকে, সো এখানে আমরা এই কাজটা করবোই না, শো মেসেজ থেকে কি করবো না, মেসেজটা শো করবে যে নাথিং ইজ ফাউন্ড। দেন এই কন্ডিশন শেষ হওয়ার পরে এখানে পরবর্তীতে দেখতেছি, তো এখানে এখানে আমরা কি করতে পারি, স্ট্রিং ব্যবহারের সাহায্য নিতে পারি। স্ট্রিং, সেটা সেটা অবশ্যই হবে বাফার ফরম্যাট, এবং এখানে স্ট্রিং বাফার এবং এর ফরম্যাট হচ্ছে বাফার ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি নিউ স্ট্রিং বাফার, এবং এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে হোয়াইল কন্ডিশন। হোয়াইলের ভিতরে আমরা বলবো কার্সর ডট হচ্ছে আমাদের কি মুভ টু নেক্সট, মুভ টু নেক্সট যদি হয় তাহলে আমাদের কন্ডিশন গুলা কাজ করবে। সেই কন্ডিশন গুলা কি, এখানে আমরা বাফারের সাথে সবগুলো জিনিস কি করবো, আমি অ্যাপেন্ড করে দেবো, আইডিটাকে অ্যাপেন্ড, এবং এর ভেতরে আমরা প্যারামিটার হিসেবে যা যা পাস করবো সেটাই কিন্তু খেয়াল করার বিষয়, আইডি, এবং এর ভেতরে দেওয়ার পরে হচ্ছে প্লাস সাইন দিয়ে মার্ক করবো, কার্সর ডট হচ্ছে গেট স্টিং আমরা বলতে পারি, গেট স্টিং এর ভেতরে আমরা পাস করে দিতে পারি, না কলাম না লেবেল হচ্ছে 0, এবং আরো যে জিনিসটা পাস করে দিতে পারি প্লাস ডবল কোটেশন ব্যাকস্ল্যাশ এন। ওকে, এবং এখানে আমরা সেমিকোলন দ্বারা এটাকে করে দিই। যেহেতু আমাকে একই কাজ 5 বার করতে হবে, তো এই লাইনটাকে কি করলাম, কপি করে নেই, কপি করে নিয়ে নিচে দ্বিতীয় তিনটে পাচ্ছি আবার পাশে। ওকে, তারপর পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে এই আইডির পরিবর্তে এখন আমাকে যেটা পাস করতে হবে, নেমটা অবশ্যই ক্যাপিটাল লেটারে, কারণ আমি সবগুলা নেম কি করেছি, ক্যাপিটাল লেটার নিয়েছি। তো এখানে নেম নিয়ে নিলাম, এবং এইখানে তার কলাম অ্যাড্রেস হতে হবে, কলাম অ্যাড্রেস হবে 1, এন্ড এইখানে নেমের পরে হচ্ছে আমাদের কি, এইখানে পরে হবে হলো আমাদের সার নেম। ওকে, সার নেমটা দিয়ে দিই, এবং তারপরে আমরা এখানে কলামের পরিবর্তে জিরোর পরিবর্তে হবে সেটা 2, এবং তারপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কি মার্কস, MARKS, মার্কসটাকে পাস করে দেই, এবং এখানে কলামটা হবে কত, কলামটা হবে হচ্ছে 3। যেহেতু পরবর্তী একটা লাইন লাগবে না, তো এই লাইনটা বেশি নিয়ে নিয়েছি, সেই লাইনটাকে
করে দেই। রিমুভ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এখন হচ্ছে আমরা মেসেজটাকে কল করে তারপরে দেখি শো মেসেজ আমাদেরকে সাজেস্ট করে কিনা, বা শো ডায়লগ। এখানে আমরা শো ডায়লগের সাহায্য নিতে পারি। শো ডায়লগ, ওকে, শো ডায়লগটার সাহায্য নিলেই, এবং এইখানে আমরা তার ভেতরে পাস করে দিতে পারি কি ডাটাটা। ওকে, এর ভেতরে আমরা পাস করতে পারি ডাটা, সরি, ডাটা, দেন কমা দিয়ে পাস করে দিতে পারি কি বাফার, এবং ডট হচ্ছে সেটা কি টু স্ট্রিং। তো মেবি আমাদেরকে একটা এরর দেখাইতেছে, সেই এররটা কি আসলে, এখানে আমরা মেসেজই কল করাইতে পারি, তাছাড়া আদারওয়াইজ অন্য কিছু কল করাইতে পারি না। তো এখানে আমরা একটা চেক করে নেই যে আমরা কেন মেসেজ ব্যতীত অন্য কিছু শো করাইতে পারতেছি না। ওকে, তো আমাদেরকে একটা মেসেজ কিন্তু আমাদেরকে কল করাইতে হবে। তো এখানে আমরা শো মেসেজটা আমরা তৈরি করি নাই, কিভাবে তাহলে শো মেসেজটা আমরা শো করাইতে পারি? তো তার জন্য আমাদেরকে একটা মেসেজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে শো মেসেজ। তো সেটা অবশ্যই একটা ক্লাস পাবলিক ভয়েড। ওকে, পাবলিক ভয়েড আমরা একটা মেসেজ ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে শো মেসেজ। তো এখানে আমরা বলতে পারি শো মেসেজ, মেসেজ নামে একটা ক্লাস আমরা তৈরি করলাম, এবং তার ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করব, আর্গুমেন্ট হিসেবে পাস করব স্ট্রিং টাইপ হচ্ছে টাইটেল। ওকে, টি আই টি এল ই, টাইটেল, এন্ড আমরা পাস করে দিতে পারি কি, পাস করতে পারি স্ট্রিং স্বরূপ আরো যে জিনিসটা পাস করতে পারি সেটা হচ্ছে একটা মেসেজ। ওকে, এখানে আমরা স্ট্রিং এর অবজেক্ট হিসেবে নিলাম মেসেজ, আর্গুমেন্ট হিসেবে আমরা একটা পাস। দেন এখানে আমরা অ্যালার্ট ডায়লগের সাহায্য নিতে পারি, এখানে আমরা অ্যালার্ট ডায়লগ বক্স নিতে পারি, এখানে আপনারা অন্য আদার একটা অ্যাক্টিভিটিও নিতে পারেন, অন্য আরেকটা কি হচ্ছে ইন্টেন্ট ক্লাসের সাহায্য নিয়ে অন্য আরেকটা অ্যাক্টিভিটি নিতে পারেন। তো এখানে আমি যেহেতু অ্যালার্ট ডায়লগ ব্যবহার করবো, তো এখানে আমি অ্যালার্ট ডায়লগ নিলাম, অ্যালার্ট ডায়লগ। তার সাথে কি করবো, এই অ্যালার্টটাকে কি করতে হবে, কার সাথে সেট করতে হবে, সেই বিল্ডার ক্লাসের সাথে। তো এখানে আমরা বললাম ডট বিল্ডার, এবং তার অবজেক্ট হিসেবে নিলাম বিল্ডার ইজ ইকুয়াল, আমরা বলেছিলাম নিউ অ্যালার্ট ডায়লগ। ওকে, নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এবং এটা কি হবে কন্টেক্সট শুরু পাস করে দেবো এখানে দিস, এবং এখানে কিছু আমি দ্বারা ক্লোজ করে দেবো। তারপর এখানে করবো বিল্ডারের সাথে আমরা কি করব, সেট করে দেব কি, সেট ক্যান্সেলেবল করে দেই, এবং তার ভেতরে আমরা পাস করে দেবো হচ্ছে টুটাকে পাস করে দেওয়ার পরে ক্লোজ। তারপর আমরা কি করতে পারি, বিল্ডার ডট আমরা কাজ করতে পারি, কি করতে পারি, সেট মেসেজটাকে পাস করে দিতে পারি। এখানে আমরা পাস করতে পারি আমাদের সেট মেসেজ, সরি মেসেজ, এবং এর ভিতরে আমরা মেসেজের অবজেক্ট যেটা নিয়ে চলাম মেসেজটাকে পাস করে দেই। এন্ড এখানে তার সাথে কি করতে পারি, বিল্ডারে কি করতে পারি, আমরা এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা বিল্ডারের সাথে আরো জিনিসটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, বিল্ডারের সাথে আমরা শো মেথডটাকে কল করে দিই, মানে বিল্ডারকে শো হয়ে যাবে, এবং এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতেছিলাম, যে এখানে আমরা শো মেথডটাকে শো কল করায় দেবো। তো এখানে আমরা বলে দিতে পারি শো মেথড, এখানে দেখেন আমাদের শো মেসেজ এখন সাজেস্ট করবে শো মেসেজ, এবং তারপরে আমরা এখানে টাইটেল স্বরূপ পাস করে দিতে পারি ডাটাটাকে, ডাটা, এবং তারপরে আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি কি বাফারটাকে, এবং সেটা কি হবে জাস্ট টু স্ট্রিং ফরম্যাটে হবে। ওকে, টু স্ট্রিং, এটাকে টু স্ট্রিং দ্বারা ক্লোজ করে দেই। তো এই একই কাজ আমাকে কি করতে হবে, আগের লাইনেও করতে হবে। কোথায়, তো এখানে আমরা আগের লাইনে চলে আসি, সেটা কোথায় আমাদের, সেটা হচ্ছে কার্সর মুভ টু ফার্স্ট এর পরে আমরা কোথায়, এইখানে ইফ কার্সর, এই কারণে কার্সরের মধ্যে আমরা এইখানে শো মেসেজটাকে কল করে দিই। তো এখানে শো মেসেজটাকে বলে দিলাম যে যদি আমাদের এখানে টাইটেলের মধ্যে যদি এরর থাকে, এখানে এরর শো করবে, এরর। ওকে, এরর। তারপরে আমরা যে জিনিসটা কাজ করতে পারি, এখানে কমা দিয়ে মেসেজ স্বরূপ কি মেসেজ পাস করতে পারি, আমরা এখানে পাস করতে পারি মেসেজটা হচ্ছে নাথিং, মেসেজ কি নাথিং। ওকে, যেহেতু আমাদেরকে মেসেজ কেন সাজেস্ট করতেছে না, ওকে, কমা দিয়ে নাথিং। শো মেসেজ এখানে আমরা করতে পারি কাউন্ট ইজ ইকুয়াল টু 00 এন্ড শো মেসেজ টাইটেল, কমা দিয়ে আমরা নাথিং ফাউন্ড। ওকে, এখানে কমা দিয়ে নাথিং ফাউন্ড লিখলে কি আমাদেরকে মেসেজ শো হয় না। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, এই লাইনটাকে কপি করে নিই, করে নিয়ে এখানে আমরা পেস্ট করি। ওকে, এখানে বাপারটাকে সরাই দিই শুধুমাত্র, টু স্ট্রিং মেথড সরাই দিই।
নাথিং ফাউন্ড। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, শো মেসেজটা কেন কল হচ্ছে না, তো এখানে আমরা দেখি শো মেসেজ নিচে টাইপ করি শো মেসেজের ভেতরে আমরা কি করতে পারি, টাইটেল শুরু আমরা পাস করতে পারি এরর, ডাবল কোটেশনের ভেতরে এরর, 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 এররটাকে কমা দিয়ে, সরি না, এখানে বাইরে কমা দিয়ে আবার কোটেশনের ভেতরে কিছু একটা পাস করতে পারি। ওকে, তো এখানে আমরা ডাবল কোটেশনের ভেতরে পাস করতে পারি নাথিং, এই দেখুন আমাদের সার্চ টু নাথিং টু নাথিং ফাউন্ড, এখানে কিছু পাওয়া যায় না, এরকম কিছু একটা ফাউন্ড ক্রাশ করে দিলাম। দেন হচ্ছে কি করতে পারি, আমরা কি করতে পারি, এটাকে রিটার্ন করে দিতে পারি। ওকে, রিটার্ন, এবং এটাকে রিটার্ন করে দেওয়ার পরে আমরা চেক করতে পারি যে আমাদের কাজ হয়েছে কিনা। সো আমাদের যাবতীয় কাজ শেষ, আমরা এখন জাস্ট রান করবো যে আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করে কিনা। আমি এখানে রান অপশনে ক্লিক করে দিই, কিছু দেখে দেখেন নিচের দিকে গেটেল বিল রানিং চলতেছে। তো রানিং হওয়ার পরে দেখেন আমাদের অ্যাপস ইনস্টল প্রসেসিং চলতেছে। তো এখানে আমরা আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে, দেখেন আমরা যেভাবে ডিজাইন করেছিলাম ঠিক সেইভাবে ডিজাইন আসতেছে, এবং এখানে আমরা নাম দেই। তো নাম স্বরূপ এখানে আমি দিলাম হাসান। ওকে, HSN হাসান। এন্ড এখানে সারনেমের পরিবর্তে দিতে পারলাম আমার নাম হাসান তালুকদার, এবং এখানে কোনো একটা সাবজেক্টের মার্ক দিয়ে দিলাম হচ্ছে 30। এখানে আমরা কোনো একটা নাম মার্ক আমরা দিয়ে দিলাম হচ্ছে 90। ওকে, এন্ড দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে ইনসার্টে ক্লিক করলে দেখেন আমাদের যে টোস্টটাকে দিচ্ছে ডাটা ইজ ইনসার্ট, এবং আমরা এই ইনসার্টের যে টোস্টটা সেটা কোথায় শেয়ার করেছিলাম আমরা, এই যে দেখেন এখানে কিন্তু আমরা বলেছিলাম ডাটা ইজ ইনসার্ট, এই যে ডাটা ইজ ইনসার্ট আর ডাটা নট ইজ ইনসার্ট। ওকে, দাদা আমরা ডাটা নট না করি, ইনসার্টে ক্লিক করি তাহলে ডাটা ইনসার্ট করেন, এবং ভিউ যদি ক্লিক করি তাহলে আমি অ্যালার্ট ডায়লগের মধ্যে দেখেন এখানে আইডি নাম্বার 1 নেম হাসান তালুকদার, নেম হাসান, সার নেম হাসান তালুকদার, মার্ক হচ্ছে 90। তো এসকিউএলআইট ডাটাবেস কিভাবে হচ্ছে আমরা ব্যবহার করে, এসকিউএলআইট ডাটাবেস ব্যবহার করে, এসকিউএলআইট ব্যবহার করে কিভাবে ডাটা স্টোর করতে পারি সেটা আমরা দেখেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি কিভাবে এডিটিং করতে পারি এসকিউএলআইট এর ডাটা, এবং সেইখান থেকে ডাটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, সেই কাজগুলো দেখবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে, যাদের বিশেষ করে আপনার ফ্রেন্ডরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপিং শিখতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।